আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই তানভীর একাডেমির নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওটিতে আপনাদের সাথে যেই ট্রিকটি শেয়ার করব এটা হলো, আমরা যারা মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এই যে প্রোগ্রামগুলো ব্যবহার করি, অনেক সময় দেখা যায় একটা ফাইলে কাজ করতেছি, ভুলবশত ফাইলটি আমরা ক্লোজ করে ফেলেছি সেভ না করে। 1 নম্বর। 2 নম্বর হলো, হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়, ফাইলটি আপনি সেভ করতে পারেননি। তো এই যে বিভিন্ন ধরনের যে টেকনিক্যাল যে সমস্যাগুলো আছে, এই সমস্যার কারণে আমাদের গুরুত্বপূর্ণ ফাইলগুলো আমরা হারিয়ে ফেলি। কিন্তু আমরা এই যে ফাইলগুলো আছে এগুলো কিন্তু খুব সহজে রিকভার করতে পারি। তো এটা আমরা কিভাবে করতে পারবো মাইক্রোসফট এক্সেলে, আজকের ভিডিওটিতে আমরা এটা শিখব। আর এই ব্যবহারগুলো যদি আপনি না জানেন, মাইক্রোসফট এক্সেল বলেন, ওয়ার্ড বলেন, পাওয়ার পয়েন্ট বলেন, এগুলো ব্যবহার করা আপনার জন্য সম্পূর্ণ বৃথা। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা ভিডিওর মূল টপিকে চলে যাব। মূল টপিকে চলে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আমাদের মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স অনলাইন লাইভ কোর্সের নতুন ব্যাচের ভর্তি কিন্তু শুরু হয়ে গিয়েছে। ক্লাস শুরু হবে আগামী মাসের 3 তারিখ থেকে। হাতে আর অল্প কয়েকটি দিন বাকি আছে। যারা ভর্তি হতে চান, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন আমাদের কোর্সের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটিতে ক্লিক করলে আপনি আমাদের কোর্স সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন। অথবা স্ক্রিনে যে পোস্টার ইমেজটি দেখতে পারতেছেন, সেখানে যে নাম্বারটি আছে, এই নাম্বারেও যদি আপনি টেক্সট করেন, আমরা ফিরতি SMS-এ সেখানে আমরা একটা লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কটিতে ক্লিক করলেও আপনি আমাদের কোর্স সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন। অনুগ্রহ করে এই নাম্বারটিতে কোর্স বাদে কেউ নক করবেন না। তো চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই। ডিয়ার ভিউয়ার্স, ধরুন আমার বিদ্যুৎ চলে গিয়েছে বা আমি একটি ফাইল সেভ করে নিই, সেটা এখন আমি এক্সেলে দেখব। তা আমি এখন এক্সেল প্রোগ্রামটি ওপেন করলাম। কিছুটা সময় নিয়ে আমাদের এক্সেল প্রোগ্রামটি ওপেন হয়ে গেল। এখন আমরা চলে যাব ফাইল মেনুতে। ফাইল মেনু থেকে এই বাম পাশে যে মেনুগুলো আছে, এখান থেকে আমরা ইনফোতে ক্লিক করব। এখান থেকে আমরা যেটা দেখতে পারতেছি, এই যে ম্যানেজ ওয়ার্কবুক, এই সেকশনে যাব এবং এখান থেকে এই অ্যারোতে আমরা ক্লিক করব। রিকভার আনসেভ ওয়ার্কবুকস, এটাই আমরা এখন ক্লিক করব। যখন এটা ক্লিক করতেছি, আমাদের সামনে একটা ডায়লগ বক্স চলে এসেছে। এখন এইগুলো হলো এই যে ফাইলগুলো আছে এক্সেলের, এইগুলো আমরা কি করেছি, এগুলো আমরা সেভ করতে পারিনি, যে কোনো কারণবশত আমরা এটা সেভ করতে পারিনি। এখন এই ফাইলগুলো যদি আপনি রিকভার করতে চান, তাহলে আমরা কিভাবে করব? ধরুন একসঙ্গে এখন আপনি সবগুলো করতে চাচ্ছেন, তাহলে আপনি সবগুলো সিলেক্ট করে ওপেনে যদি ক্লিক করেন, তাহলে সবগুলো ওপেন হবে। অথবা যদি আপনি এক একটি চান, যে আমি একটা দুইটা এভাবে এক একটা করে ওপেন করলেও সেটা হবে। তা আমি একসঙ্গে এখন সবগুলো আমি সিলেক্ট করলাম। এভাবে সিলেক্ট করে আমি এই যে ওপেন আছে, ওপেনে আমি ক্লিক করলাম। কিছুটা সময় নিয়ে সবগুলো আমাদের সামনে চলে আসবে এবং এখানে আসার পরে এখন কিন্তু দেখেন উপরে সেভ অ্যাজ নামে একটা ওয়ার্নিং দিয়েছে। আপনি এখন এই সেভ অ্যাজে যদি ক্লিক করেন, তাহলে এটাকে এখন নতুন করে একটা লোকেশনে সেভ করে ফেলতে পারবেন। 1 নম্বর, দেখুন আমি এটা যদি ক্লোজ করে দিই, আমার এইটা হলো যে দ্বিতীয় ফাইলটা, সেটার ক্ষেত্রেও ওই সেভ অ্যাজ লেখা এসেছে। আমি এটাও ক্লোজ করে দিলাম। এটা হলো তৃতীয় ফাইল, এটাও দিলাম, এটাও চতুর্থ ফাইল, ডন সেভ দিলাম। এভাবে দেখেন প্রত্যেকটা ফাইল আমার সামনে কিন্তু চলে এসেছে। তা আমি প্রত্যেকটা ক্লোজ করে দিলাম। আচ্ছা, এখন দেখবো মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে কেমন হয়। মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম আমরা ওপেন করলাম। তা এরকম আমাদের যে ব্যাক স্টেজ ভিউটা আসবে, এই ব্যাক স্টেজ ভিউতে যদি আপনি এটা না পান, আপনি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে চলে যান। এখন ফাইলে যান। ফাইল মেনুতে গিয়ে আপনি এখান থেকে ইনফোতে যাবেন। ঠিক এখানে দেখেন এই যে ম্যানেজ ডকুমেন্ট, এখানে চলে এসেছে। এই অ্যারোতে আমরা ক্লিক করবো, রিকভার আনসেভ ডকুমেন্ট। তো এখানে মাইক্রোসফট ওয়ার্ডের আমার অনেক ডকুমেন্ট আছে। বাবা, এতগুলো আমি একসঙ্গে ওপেন করতে পারতেছি না। আপনি যদি এক একটা করে ওপেন করতে চান, তাহলে পারবেন। যেমন আমরা এখন যদি এখান থেকে এই যে এই মডার্ন স্টুডেন্ট, এটাই সিলেক্ট করে যদি ওপেনে ক্লিক করি, আমাদের সামনে এটা চলে আসলো এবং উপরে দেখেন এই যে সেভ অ্যাজ যে বাটনটি আছে, এটাও চলে এসেছে। এটা দ্বারা এখন আমরা ক্লিক করে কি করতে পারবো, এই ফাইলটি আমরা এখন সেভ করে রাখতে পারবো, যে নামে সেভ করতে চান। এটা গেল মাইক্রোসফট ওয়ার্ডের। ঠিক একই কিন্তু মাইক্রোসফট পাওয়ার পয়েন্টেরও। যদি আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রোগ্রামটা ওপেন করি, তা আমার মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রোগ্রামটি অলরেডি ওপেন করেছিল। এখন যদি আমরা ফাইল মেনুতে যাই, এখান থেকে ইনফোতে যাই, একই অপশন দেখেন, এখানে গেলাম রিকভার আনসেভ। এই যে এখানে আমার নেই, যেহেতু পাওয়ার পয়েন্ট নিয়ে আমি সম্প্রতি খুব কাজ কম করেছি, এই জন্য এই অবস্থা। তা আমরা ক্যান্সেল করে দিলাম। তা সবগুলোই কিন্তু একই মেথড, সবগুলোই একইভাবে আমাদের ওপেন করতে হয়েছে। তা আশা করি এই সমস্যাটার সমাধান আপনারা পেয়ে গিয়েছেন এই ভিডিওটির মাধ্যমে। তবে একটা সতর্ক আছে, যারা ওল্ড ভার্সন ব্যবহার করতেছেন 2007
এই সমস্ত ভার্সনে কিন্তু এই অপশনটি থাকবে না, এই ইনফো অপশনটি। যেমন ফাইলে গেলে এখানে আমাদের যে ইনফোতে গেলে এই অপশনটা, এগুলো আপডেট ভার্সনগুলোতে পাবেন। তা আশা করি এই ব্যবহারটির মাধ্যমে আপনি আপনার যে গুরুত্বপূর্ণ ফাইলগুলো আছে সেগুলো ফিরিয়ে আনতে পারবেন। তা যদি এই ভিডিওর টপিকটি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।